তো আজকে আমরা কথা বলবো তোমাদের নিটের ব্যাপারে, ঠিক আছে? নিট কীভাবে আমরা ক্র্যাক করতে পারি সেটা তো অবশ্যই হবে, কিন্তু আমরা নিটের যে কোশ্চেনগুলো কীভাবে আমরা করব, ঠিক আছে? মানে আমাদের কোশ্চেন কেমন প্যাটার্ন থাকে, আমাদের কি সাবজেক্ট কম্বিনেশান থাকতে হয় এবং কি লাগে আমাদের নিটে বসার জন্য বা নিট ক্র্যাক করার জন্য, এবং নিটে কেমন কোশ্চেন থাকে, কি থাকে, কোশ্চেনে কত নাম্বার থাকে এবং কি সব বৃত্তান্ত আমরা আলোচনা করবো। এবং কোশ্চেন ওয়েমার সিটও তোমাদের আমি আজকে দেখাবো, একটা মডেল ওয়েমার সিট, সেটা আমরা তোমাদের দেখাবো যে হ্যাঁ এরম ওয়েমার সিট হয় এবং এত নাম্বার থাকে এবং এরম কোশ্চেন থাকে, ঠিক আছে? তো ফার্স্টে আমরা নিটের ব্যাপারে যদি আমরা আলোচনা করতে যাই, আমাদের নিটের কিছু থাকে হচ্ছে, আমরা এখন এবার আমাদের কী ভাবতে হবে, আমরা এখন এমসিকিউ বেসড কোশ্চেন এখন সব, মানে কিছু কিছু যেমন যেই এমসিকিউ বেসড নয়, মানে এমসিকিউ বেসড কিন্তু ওএমআর বেসড নয়, কিন্তু এটা হচ্ছে ওএমআর বেসড। এবং ওএমআর মানে হচ্ছে একটা সিট থাকবে যার মধ্যে তোমার গোল গোল পাকানোটা গোল পাকাতে হবে তোমাকে, ঠিক আছে? সেগুলো ব্যাপারে আমরা সব আলোচনা করবো। আজকে আমি তোমাদের ওএমআর সিটটা শুধু দেখাবো এবং ওএমআর সিটের বিশাল ডিটেলস আছে, সেই ডিটেলসগুলোর ব্যাপারে তোমাদের পরে আমরা আলোচনা করবো, ঠিক আছে, পরবর্তী কোনো ভিডিওতে। তো আমরা এবার দেখে নিই ঠিকঠাক হচ্ছে না এই ভিডিওটা, তারপর আমরা শুরু করছি। শুধু ভিডিও সব ঠিকঠাক আছে, এইবার আমরা চালু করছি আমাদের ভিডিও। তো আমাদের নিট করতে গেলে আমাদের কোশ্চেন দেখতে হবে, ঠিক আছে? আমরা যদি নিট ক্র্যাক করতে যাই, নিট এমনি এমনি ক্র্যাক হয়ে যাবে, নিট করতে গেলে আমাদের বুঝতে হবে। নিট করতে গেলে আমাদের নিট যে খুবই ছোটো 4টে ওয়ার্ডের, কিন্তু WBJEE কত বড় মনে হচ্ছে না, 5টা ওয়ার্ডের নিট, ছোটো ওয়ার্ড, কিন্তু জিনিসটা খুবই টাফ, অত ইজি নয়। এটার মধ্যে এমসিকিউ বেসড কোশ্চেন, এর মধ্যে কটা এমসিকিউ থাকে? এমসিকিউ থাকছে হচ্ছে তোমাদের নাম্বার অফ কোশ্চেন, 3টে পার্ট থাকবে, তোমাদের একটা নাম্বার অফ কোশ্চেন থাকছে, মানে কটা কোশ্চেন থাকবে, কত মার্কসের কোশ্চেন থাকবে আর কত টাইম থাকবে, ঠিক আছে? নাম্বার অফ কোশ্চেন, কোশ্চেন হচ্ছে তোমাদের 180খানা কোশ্চেন থাকবে, ঠিক আছে? তোমাদের 180খানা টোটাল কোশ্চেন থাকবে এবং প্রত্যেকটা কোশ্চেনে তোমাদের মার্কস থাকছে হলো টোটাল মার্কস হচ্ছে তোমাদের 720। এবার 720টা কীভাবে হলো? কারণ প্রত্যেকটা কোশ্চেনে নাম্বার থাকে 4, কোশ্চেনে নাম্বার থাকে নাম্বার বলে মানে কোশ্চেন মার্কস বলি, +4 হচ্ছে তোমাদের প্রত্যেকটা মার্কসে থাকে, আর নেগেটিভ মার্কিং থাকে এগুলোতে ঠিক আছে? এবার বলে ঠিক আছে, আমি যদি, ঠিক আছে আগে তার আগে একটা কথা বলি, ও একটা টাইমটা দিয়ে দিই, টাইম একটা জায়গায় দিতে হবে, ব্ল্যাক পেন হয়ে যাচ্ছে, সরি ব্লু পেন দিয়ে করে দিই, ব্লু পেনের কালিটা মনে হচ্ছে শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। মিনিটস বা 3 আওয়ার, ঠিক আছে? এইবারে আমাদের যেটা বলবো তোমাদেরকে আমি, যে আমরা সব লিখে নিয়েছি জিনিসটাকে, যে নিট ক্র্যাক করতে গেলে আমাদের প্রথমে নিট ক্র্যাক করতে আমরা পারবো না। নিট ক্র্যাক করতে গেলে আমাদের কিছু করতে হবে, যেমন জানতে হবে জিনিসটা নিট ক্র্যাক করতে গেলে কোশ্চেন কত নাম্বার থাকে। কোশ্চেন হচ্ছে 180 নাম্বারের কোশ্চেন থাকছে। 180 নাম্বারের কোশ্চেন যখন থাকছে, 180 মার্কস, 180টা কোশ্চেন যদি থাকছে, 180খানা কোশ্চেন, আর তার মধ্যে 4 নাম্বার করে প্রত্যেকটা কোশ্চেনে থাকছে, +4 মার্কস করে প্রত্যেকটা কোশ্চেনে থাকছে, আর নেগেটিভ মার্কিং থাকছে -1। তো সর্বপ্রথম 4টে কোশ্চেন যদি ঠিক করি, আমি একটা মাইনাস করলে কোনো অসুবিধা নেই, কিন্তু যেহেতু তোমার এখানে এইটা আসছে তোমার 720 মার্কসের মধ্যে, তুমি যদি 700+ তুলতে হয়, বা জেনারেলের কাট অফ এখন এবারে কত বাড়বে সেটা জানি না, এবারে বিশাল কাট অফ এসেছিলো সেটা আমরা জানি, তো এবারে কত কাট অফ আসবে সেটা রেজাল্ট জানার পর বুঝে যাবে, তারপরে আমরা সেটার ব্যাপারে ভিডিও বানাবো, ঠিক আছে? তো আমরা এখানে যখন যেটা জানতে পারছি যে আমাদের কোশ্চেন থাকছে হলো 180খানা কোশ্চেন, তার মধ্যে
ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি কত করে মার্কস নিয়ে থাকছি। ফিজিক্সে থাকছে তোমাদের মার্কস, সেটা হচ্ছে মানে কোশ্চেন থাকছে ফিজিক্সে 45 খানা কোশ্চেন থাকছে, এটাতেও 45 খানা কোশ্চেন থাকছে, আর এটাতে 90 খানা কোশ্চেন থাকছে, টোটাল 180 খানা কোশ্চেন থাকছে। এবারে মার্কস হচ্ছে তোমাদের 4টে করে গুণ করে দিলে তোমাদের মার্কস এসে যাবে, ঠিক আছে। তোরা 720 মার্কস হচ্ছে তোমাদের। টোটাল 45 খানা ফিজিক্সের কোশ্চেন থাকছে হিসাব মতন, আর 45 খানা কেমিস্ট্রি কোশ্চেন থাকছে, আর 90 খানা তোমাদের বায়োলজি কোশ্চেন থাকছে। তো তার মানে তোমাদের এই নিটে দেওয়ার জন্য তোমাদের কি লাগবে, পিসিএমবি স্ট্রিম লাগবে। স্ট্রিম কি লাগবে, পিসিবি, মানে এই তিনটের মধ্যে তিনটে থাকতেই হবে। এবার যারা পিসিএমবি নিয়েছে তারা অবশ্যই দিতে পারে, আর যারা পিসিবি আছে, পিসিবির সাথে যদি অন্য কিছু ফোর্থ সাবজেক্ট থাকে তাহলে পিসিবি যদি থাকে তারা পিসিবি দিতে পারে, ঠিক আছে। প্রত্যেককে তাদের এইচএস এক্সামে 50 মার্কসের ওপর মার্কস গেইন করতে হবে, তারপরে তোমরা নিটের জন্য চান্স পাবে, ঠিক আছে। তারপরে আমাদের হচ্ছে আমরা আমাদের 3টে পয়েন্ট কভার করে ফেলেছি, যে টোটাল মার্কসের পয়েন্ট কভার করে ফেলেছি, ফুল মার্কসের পয়েন্ট কভার করেছি, টাইমের কভার করে ফেলেছি। এইবারে প্রত্যেকটা কোশ্চেন থাকছে নেগেটিভ মার্কিং। ইস কোশ্চেন হ্যাভ 4 মার্কস, প্রত্যেকটা কোশ্চেন 4 মার্কসের থাকছে, প্রত্যেকটা কোশ্চেন নেগেটিভ মার্কিং থাকছে -1, ঠিক আছে। তো আর যদি অ্যাটেম্প না করো তাহলে কোনো মার্কস থাকছে না, মানে নেগেটিভ মার্কস তো থাকছে না বা পজিটিভ মার্কসও থাকছে না। অ্যাটেন্ড না করলে তোমার ওটা নিউট্রাল হয়ে যাচ্ছে, ঠিক আছে। এইবারে হচ্ছে তোমাদের সিলেবাসটা কি, ঠিক আছে। আমাদের বেশি কিছু নিটের ব্যাপারে বলার নেই, নিটের ব্যাপারে তো একটা পরীক্ষা, আমাদের বেশি কিছু জানার নেই, মানে এইগুলোই মেন কথা, কত কোশ্চেন থাকছে, কত কিছু থাকছে সেটাই জানার কথা। এইবারে হচ্ছে আমাদের কি সিলেবাস কি। তোমাদের সিলেবাসটা কি, সিলেবাস হচ্ছে ক্লাস 11-12। তো এটার জন্য আমাদের সিলেবাস হচ্ছে হলো ক্লাস 11 আর 12, এটা পড়লেই তোমাদের কমপ্লিট হয়ে যাবে পুরো জিনিসটা। তার মধ্যে তোমাদের আর কিছু রয়েছে, সেটা হচ্ছে এটা একটা ওএমআর বেসড এক্সামিনেশান, যেটার মধ্যে তোমাদের একটা ওএমআর সিট আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে লাগানো যেতে পারে, থাকছে এদিকে লাগাচ্ছি, তাহলে একটু যদি নাম হচ্ছে জিনিসটা দেখে নিচ্ছি একবার, দেখা যাচ্ছে নাকি। তো ঠিক আছে, আমি এদিকে সরিয়ে দিয়েছি ওএমআরটাকে। তোমরা আশা করি ভালোভাবে দেখতে পাচ্ছ না কি বলতে পারছি না, তো মনে হচ্ছে দেখতে পাচ্ছ না, কিন্তু একবার দেখো জুম করে একবার দেখার চেষ্টা করো, নাহলে আমি তোমাদেরকে পরবর্তীকালে আমি তোমাদের পাশে ওএমআরের জায়গা দিয়ে দেবো, একটা ভিডিওর পাশে হয়তো দিয়ে দেবো, বা শেষে আমি ওএমআরের ছবিটা তুলে দিয়ে দেবো, ঠিক আছে। ঠিক আছে, তার মধ্যে এখানে ভীষণ হাওয়া দিচ্ছে, তার মধ্যে এটা উড়েই যাচ্ছে, প্রায় চেপে আছে বলে হালকা উঠছে না, ঠিক আছে। দেখো জিনিসটা আমি তোমাদের বোর্ডে লাগিয়ে যাতে বোঝাতে পারছি বলে সেই জন্য পুরো তারে জড়িয়ে গেছি, ঠিক আছে। দাদা 1 সেকেন্ড, হ্যাঁ। এবার দেখো আশা করি বুঝতে পারছো যে এখানে ওএমআর শিটটা আছে লেখা, নিউ প্যাটার্ন ওএমআর শিট। এটা তুমি এটা টেলিগ্রাম যদি চাও টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নিতে পারো, মানে পিডিএফ দেওয়া আছে একটা, ঠিক আছে। তো এখানে তোমাদের রোল নাম্বার দেওয়া থাকবে, স্টুডেন্ট নেম দেওয়া থাকবে। এটা হচ্ছে নিটের ওএমআর শিট 2025-এর। তো এরম তোমাদের 45খানা কোশ্চেনের প্যাটার্ন দেওয়া আছে, ঠিক আছে। আশা করি দেখতে পাচ্ছ 45খানা কোশ্চেনের প্যাটার্ন দেওয়া আছে, এবং পরবর্তীতেও 45খানা কোশ্চেনে, মানে 90খানা কোশ্চেনের টোটাল প্যাটার্ন, আর এখানে 200খানা 180খানা কোশ্চেনের টোটাল প্যাটার্ন দেওয়া আছে। এখান থেকে দেখতে পাচ্ছ, এখান থেকে বুঝতে পারছি না দূর থেকে যে বুঝতে পারছো কিনা, যে এখানে 45খানা কোশ্চেন, 45 45 45 টোটাল 180খানা কোশ্চেনের প্যাটার্ন দেওয়া রয়েছে, আশা করি দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো এখানে আমাদের দেখো 1 নম্বরে ABCD 4টে গোল আছে। এই 4টে গোলকে মানে ABCD 4টে গোল, যার মধ্যে যেই অপশানটা তোমার ঠিক হবে
সেই অপশানটা তোমাদের গোল করে দিতে হবে এবং এইভাবেই তোমাদের ওএমআর ফুলফিল করতে হবে এবং এইগুলো কীভাবে ফুলফিল করতে হয় সেইটা আমরা তোমাদেরকে পরবর্তীকালে এর পার্সোনাল যখন ভিডিও হবে ওএমআরের পার্সোনাল ভিডিও, কারণ ওএমআরের ভিডিও খুবই দরকার সবাইকার, ঠিক আছে? কারণ এই ভিডিওর মধ্যে সবাই ওএমআর দেখতে আসবে না, কিন্তু ওএমআরের ভিডিও লোকেরা চায়, কারণ ওএমআর খুবই ডিফিকাল্ট জিনিস এবং একটা ভুল হলে তোমার সারা পুরো একটা বহুজন একটা ভুলের জন্য একটা লাইফ নষ্ট হয়েছে, মানে 1 বছর নষ্ট হয়েছে, এরকম ব্যাপার, ঠিক আছে? তো সেই হেতু আমাদের একটা বলে দিচ্ছি, ধরো 4টে গোল আছে 1 নাম্বার কোশ্চেনে। আমার যদি 1-এর এ ঠিক হয় তো এটাকে আমি পুরো ফুলফিল করব, পুরো গোল করবো, নট এরাম নয় বা এরাম নয় বা এরাম নয়, এরাম কিছু নয়, এগুলো ভুল, এইটা ঠিক ফুলফিল করতে হয় আমাদেরকে, এইটা হচ্ছে ওএমআর, ঠিক আছে? ঠিক আছে, আর কিছুই ওএমআরের ব্যাপারে বলার নেই, ওএমআর তোমাদের দেখিয়ে দিলাম যে এটা ওএমআর হয়, ঠিক আছে? আর তোমাদের যেটা বলবো, তোমাদের কি এটা করার জন্য বই লাগবে? অবশ্যই বই লাগবে, বই ছাড়া কি কোনো কিছু কাজ হয়? আজ পর্যন্ত কাজ কারোর হয়েছে বলে তো মনে হয় না, বই তো লাগবেই, কিন্তু তো কি কি বই লাগবে, ঠিক আছে? তো বই তোমাদের বললে তো বিশাল বই বলে দেওয়া যায়, সেটা কি দরকার আছে? দরকার নেই। তো বই মিনিমাম কিছু বই লাগে। এইবারে বলবে যে আমি কম খরচার মধ্যে করছি, তো কম খরচার মধ্যে একটাই অপশান হতে পারে, তুমি এনসিইআরটি নিতে পারো। এনসিইআরটি এইটা তোমাকে কম খরচার মধ্যে করতে হলেও নিতে হবে, বেশি খরচার মধ্যে করতে হলেও নিতে হবে। আমি এই সাইডে কিছু করছি না, এই সাইডে যারা ফর করছি, ঠিক আছে? কারণ তোমরা আমি দিয়ে থাকলে এখানে লিখে যদি তুমি দেখতে পাবে না, ঠিক আছে? আমি যদি বুকস করি, বুকস লিখি, বুকসের মধ্যে আমাদের কিছু করতে হবে, ঠিক আছে? বুকসের মধ্যে আমাদের কিছু করতে হবে, মানে কি আমাদের কিছু বুকস পড়তে হবে, তো পড়া এবং তোমাদের সেটা প্র্যাকটিসও করতে হবে, ঠিক আছে? শুধু পড়লে তো হবে না, প্র্যাকটিস অবশ্যই করা উচিত, মানে করা উচিত কি, করতে হবেই তোমাদের প্র্যাকটিস। শুধু পড়ে যাচ্ছি পাতার পর পাতা উল্টে যাচ্ছি, প্র্যাকটিস করবো না, সেটা খুবই বুদ্ধিহীনতার কাজ যাকে বলে, তাহলে সেটা করা উচিত না একদমই। তাহলে 1 নম্বর বই আমি যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে এনসিইআরটি। লিখে দিয়েছি পুরো এনসিইআরটি যে বইগুলো হয় সেগুলোর ব্যাপারে যদি জানতে চাও কী করতে হবে, সব হবে। সেগুলোর ব্যাপারে জানতে চাইলে আমাদেরকে কমেন্ট করতে হবে, তো তোমাদের ভিডিও দাঁড়িয়ে দেবো কী কী কীরকম হয় বইগুলো, ঠিক আছে? আমরা তো যারা বেঙ্গল বোর্ডে আমার ভিডিও যাতে তারা বেঙ্গল বোর্ড, তারা এনসিইআরটি চেনে না, তাকে চিনতে তো হবে, বেঙ্গল বোর্ডে জানাতে তো এনসিইআরটি চিনতে হবে। তো এনসিইআরটি চিনতে গেলে তোমাদের আমাদের কমেন্ট করতে হবে, করলে আমরা এনসিইআরটি ভিডিও এই চ্যানেলে হয়তো আনবো না, কিন্তু আমরা আনবো হলো অর্পণ স্টাডি মেটেরিয়াল, ওই চ্যানেলের মধ্যে যে এনসিইআরটির বইয়ের ভিডিও আমরা নিয়ে চলে আসবো তোমাদের জন্য। তো এনসিইআরটি বই আমাদের অবশ্যই লাগবে, যেটা নর্মাল যে সিবিএসসি আইসিএসসি বোর্ডের টেক্সট বুক, ঠিক আছে? আর তোমাদের এনসিইআরটি ফিঙ্গার টিপস বলে একটা বই হয়, সেই বইগুলো আমি যাদের মেন নর্মাল তুমি করতে চাইছো, তোমার কোনো অসুবিধা, তুমি নিট এনসিইআরটি পড়ো, এনসিইআরটি তুমি যদি পড়তে না চাও, তোমার যে ট্যাব যদি থাকে, ট্যাবে এনসিইআরটি পিডিএফ পাওয়া যায়, ট্যাব খোলো, ট্যাবে দাগ দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি বলি কোনো অসুবিধা নেই। যদি বড়ো ট্যাব থাকে 13 ইঞ্চ বা 12.6 ইঞ্চের যেই ট্যাবগুলো হয়, বড়ো ট্যাবগুলো, 11 ইঞ্চ বলছি না, মানে 12 বা 13 ইঞ্চের যেই বড়ো বড়ো ট্যাবগুলো হয়, সেইগুলোর মধ্যে তুমি এক সাইডে তুমি বইয়ের পিডিএফটা খুলে নিলে ছোটো মতন করে, এক সাইডে বড়ো লেকচার ভিডিওটা খুলে নিলে, লেকচার দেখছো বইয়ের পিডিএফে দাগ দিচ্ছ, সেটাও করতে পারো, হয়, করা যায়, বহুজন করে, ঠিক আছে? আর যদি তোমার যে ফোন থাকে, আমি বলবো বই কেনো, ফোনের মধ্যেও সব দাগ দেওয়া হয় না, ছোটো জিনিস ছোটো কাজে ব্যবহার করো, ভিডিও দেখার জন্য ব্যবহার করো, ওখানে মানে কোনো অনলাইনে ভিডিও ক্লাস দেখার জন্য ব্যবহার করো। কিন্তু আমি বলবো যে ফোন যেহেতু হাতে আছে, তোমার ল্যাপটপ বা না থাকলে তুমি অনলাইনে ভিডিও ক্লাস বেশি করতে পারবে না, কিন্তু করছে না তো কেউ নয়, অবশ্যই ফোন দিয়েও করা যায়, চেষ্টা থাকলে কিছুই করা যায় না এমন হয় না, ফোন দিয়েও করা যায়, ল্যাপটপ দিয়েও করা যায়, বা ট্যাবলেট দিয়েও করা যায়। তো সেই হেতু আমি বলবো যে ফোন দিয়ে করো, কোনো অসুবিধা নেই, শুধু করো, ইচ্ছাটা তোমার থাকতে হবে। ফোন দিয়ে ট্যাবলেট থাকলেই যে করা যায় সেটা নয়, ফোন দিয়েও সবাই করছে, এখনকার দিনে বহুজন ফোন দিয়েও করছে, ঠিক আছে? ঠিক আছে,
যাই হোক, তারপরে আমাদের আসছে হচ্ছে এনসিইআরটি ফিঙ্গার টিপস। এটা হচ্ছে সেকেন্ড বই আমি যেটা সাজেস্ট করবো। এনসিইআরটি ফিঙ্গার টিপস এটা হচ্ছে তোমার ক্লাস 11-12 কম্বাইন করে একটা বই হয়, সেটা পিসিবি, তোমরা তিনটে নিতে পারো। ওর মধ্যে এনসিইআরটি কিছু লাইন্স আছে এবং তার মধ্যে থেকে কোশ্চেন যেগুলো নিটে আছে সেই এমসিকিউ বেসড নিটের কোশ্চেন নানা রকমভাবে আছে দেওয়া, ঠিক আছে। অ্যাসাসানিজম যেমন হয়, তাছাড়া তোমার এমসিকিউ নর্মাল হয়, কলম মেলানোর যেগুলো হয় সেগুলো হয়, বা তোমার ডায়াগ্রাম বেসড কোশ্চেন হয় সেগুলো হয়, ঠিক আছে। নানা রকম কোশ্চেন হয়, সেগুলো সব ওর মধ্যে দেওয়া আছে। আর 3 নাম্বার আমি যেটা বলবো, পিওয়াইকিউ, যে কোনো পিওয়াইকিউ 37 ইয়ার্স, যেহেতু তোমরা নতুন তোমার জন্য 37 ইয়ার্স বলছি, যদি পুরনো হয়ে যাও মানে এই কিছুদিন পর দেখছো তাহলে 12 ইয়ার্স নিতে পারো, কারণ তোমার নতুন আস্তে আস্তে করবে। 37 ইয়ার্স না, আরামসে তোমার চলবে 2 বছর, ঠিক আছে। 37 ইয়ার্স না 12 ইয়ার্স, 12 ইয়ার্স নিয়ে তোমার একটা বই হয়ে যাবে, 37 ইয়ার্স নিয়ে 3টে বই লাগবে, ঠিক আছে। কোনো অসুবিধা অতটা হয় না 12 ইয়ার্স নিলে, যে আমি বলবো যে অসুবিধা হচ্ছে, কোনো অসুবিধা হয় না, সব জিনিস সেমই হচ্ছে, ঠিক আছে। বুকসের ব্যাপারে বলে দিলাম, সবের ব্যাপারে আমি বলে দিয়েছি, ঠিক আছে। আমি বলছি যা লিখে নিচ্ছিলাম তার থেকে বেশি বলে দিলাম আমি, ঠিক আছে। তাও ঠিক আছে, তোমাদের ব্যাপারে বলে দিলাম এগুলোর ব্যাপারে, যে এইগুলো এরকমভাবে করতে পারো তুমি। তোমাদের ওএমআরও দেখিয়ে দিলাম। তাহলে শুরু করে দাও নেট ক্র্যাক করার ইচ্ছা। তোমাদের নিট রাখার জন্য বলো পিসিবি নিতে হবে, তো পিসিবি নাও, তো নিয়ে নিট ক্র্যাক করে দাও। নিট না ক্র্যাক করতে পারলেও তোমাদের অপশান রয়েছে, কারণ নিটের জন্য পড়ো। আমি কী করতে পছন্দ করি, আমি বলছি তোমরা পড়ো হাই লেভেলের জন্য, ঠিক আছে। আমি এত লেভেলের জন্য পড়বো, এই লেভেলের জন্য আমি নিশ্চয়ই এত দূর পর্যন্ত পৌঁছতে পারবো, কিন্তু অন্য এক্সামগুলো এর তলাতে হবে, ঠিক আছে। নর্মাল যে জেন পাস ফেন পাস যেগুলো বলি সেগুলো তলাতে হবে। তো আমি এই লেভেলটাকে ভাবছি, আমি ওই পাহাড়ের চূড়ায় উঠবো। তো আমার মনের বল আছে পাহাড়ের চূড়ায় ওঠার, তো ঠিক আছে, আমার মনের বল আছে পাহাড়ের চূড়ায় ওঠার। তো আমার মনের বল যদি পাহাড়ের চূড়ায় ওঠার থাকে, আমি কি পাহাড়ের হাফ পর্যন্ত উঠতে পারবো না? আমি পাহাড়ের হাফের বেশি পর্যন্ত উঠতে পারবো, কিন্তু পাহাড়ের চূড়ায় ধরো না উঠতে পারলাম। বহুজন পাহাড়ের চূড়ায় উঠতে পারবে, কিন্তু কাট অফ তোমাকে পাহাড়ের চূড়ার থেকে নামিয়ে দেবে, ঠিক আছে। সেই জন্য যদি পড়তে হয়, মন দিয়ে জোরে পড়ো, তোমাকে ওপরে ওঠার চেষ্টা করো, তোমার নিচে লোকার জন্য লোক আছে, ঠিক আছে। তো আমি যেটা বলছি আমার এক্সপিরিয়েন্স দিয়ে, তুমি হাই লেভেলের জন্য পড়ো, নিটের জন্য পড়ো, মনে ইচ্ছা রাখো আমি নিট ক্র্যাক করবো, কিন্তু মনে ইচ্ছা যে নিট ক্র্যাক করার, বাড়িতে বসে বসে ফোনে রিলস কল করছি, সেটা করো না। নিটে ক্র্যাক করার ইচ্ছা থাকলে নিটের মতনভাবে পড়ো, নিটে বসো, এবং নিটে মিনিমাম 700 না পাও, মিনিমাম 600 বা 550 নাম্বার আনো। এই নিটে যদি তুমি 550 নাম্বার আনতে পারো, জেন পাস আরামসে তুমি ক্লিয়ার করতে পারবে। তার মানে তুমি 550 পাচ্ছ মানে তুমি জেন পাসও দিতে পারবে। জেন পাস দিয়ে তুমি ধরো একটা ভালো জায়গায় গেলে, তারপরে তুমি 2 বছর 3 বছর ওখানে পড়ে তুমি ওখানে একটা ভালো সেটেল হয়ে গেলে, তারপরে তুমি নিটের আবার প্রিপারেশন নিলে, তুমি নিট ক্র্যাক করতে বাধ্য। তোমার ইচ্ছা নিট ক্র্যাক করার, তুমি নিটের ইচ্ছা ক্র্যাক করতে পারবে। এবং ডাক্তার হওয়ার ইচ্ছা থাকলে তারপরেও তুমি ডাক্তার হতে পারবে, কারণ ডাক্তার হওয়ার কোনো এজ লিমিট নেই। তুমি আগে নিজেকে যদি দাঁড় করানোর আগে ইচ্ছা থাকে, জেন পাস দাও, জেন পাস দিয়ে নিজেকে 3 বছর মধ্যে দাঁড় করাও, তারপরে তুমি আস্তে আস্তে নিট ক্র্যাক করো, ডাক্তার হও, ঠিক আছে। দেরিতে হলেও সাফল্য কিন্তু তোমাকে উপরে নিয়ে যায়, ঠিক আছে। তোমার আগে একজন সাফল্য পেলো, ঠিক আছে, একটা দূর পর্যন্ত। ধরো তুমি একজন 5 ইয়ার্সে, এটা জ্ঞানের কথা বলছি, তোমার যদি জ্ঞানের কথা শুনতে না চাও তাহলে চলে যেতে পারো, কিন্তু বলবো যে শুনে যাও। 5 ইয়ার্সের মধ্যে তুমি ধরো এই লেভেল থেকে এই লেভেলে গেছো, মানে একজন তোমার বন্ধু, বেস লেভেল এটা, তোমরা সবাই এখান থেকে স্টার্ট করেছো বেস লেভেল, এখান থেকে তোমার বন্ধু 5 বছরে এখানে গেছে, ঠিক আছে। তুমি 3 বছরে এখানে ছিলে, তুমি 5 ইয়ার্স এখানে ছিলে, সে ধরো মাইনে পেত 1 লাখ, ঠিক আছে, তুমি মাইনে পেতে 25,000, ঠিক আছে। 7 ইয়ার্স বাদ, 5 ইয়ার্স, ঠিক আছে, 7 ইয়ার্স বাদ তোমার বন্ধু, 7 ইয়ার্স না 10 ইয়ার্স বাদ ধরো, তোমার বন্ধু গেল হলো 5 লাখ। তো
তুমি 25,000 করছিলে, কিন্তু তারপরে তুমি আরও 5 ইয়ার্স 5.5 বছর তুমি করে তুমি গেলে হচ্ছে 75,000। বলছো তাহলে তো কিছুই হচ্ছে না। দাঁড়াও, লং টাইম ইনভেস্টমেন্ট তো, 15 ইয়ার্স পর তোমার বন্ধু ধরা গেল 10 lakhs, তুমি তখন 15 ইয়ার্স পর গেছো হচ্ছে 25 lakhs এরম। তো তোমাকে কি করতে হবে, তোমাকে লং টার্মে ব্যাপারে ভাবতে হবে। 15 ইয়ার্স ধরো আমি টাইম নিচ্ছি ওর থেকে এগোনোর, তখন তুমি কীভাবে, তখন তোমার এই যে কষ্টটা তুমি করলে 25 বছরের মধ্যে, সে তো 10 লাখ ইনকাম করছে, তুমি তো ডবলের বেশি ইনকাম করছো। তাহলে এই যেই 10 বছরে যত ইনকাম করছো তুমি, তাহলে এই টাকাটা কিছু বছরের মধ্যেই তুমি তুলে নিতে পারছো ওর থেকে বেশি, ঠিক আছে? তার মানে এর থেকে তুমি আরও বেশি এগোতে পারো, ঠিক আছে? এটা আমি একটা নর্মাল কথা বললাম, তুমি এর থেকে বেশি এগোতে পারো। তো এটা ম্যাটার করে না যে কে আগে কতটা জায়গায় পৌঁছচ্ছে, এইটা ম্যাটার করে তুমি শেষ পজিশনে তুমি কতটা উপরে আছো, মানে শেষ মাইনে তোমার কত, মানে শেষ তোমার কী বলে লোকের কাছে সম্মানটা কি, তোমাকে শেষে বলবে যে সে একটা স্কুলের টিচার বা সে একটা ডাক্তার। সেও হয়তো একটা ডাক্তার, কিন্তু সে হয়তো পিজি করেনি, সে এমবিবিএস করে পিজি তো করতে হবে, পিজি করেছি কিন্তু কোনো কিছুতে স্পেশালাইজ হয়নি। কিন্তু তুমি ধরো এমবিবিএস করে পিজি করে তুমি নিউরোসার্জেন হলে বা কোনো একটা বড় কিছু হলে, ঠিক আছে, বা রেডিওলজিস্ট হলে, মানে ভালো কিছু হলে, সেইগুলোর মূল্য অনেকটাই বেশি তোমার নর্মাল এটার থেকে। তো তুমি 2-3 বছর এক্সট্রা থেকে লাগতেই পারে, এটা হয়তো অনেক বছর 5 বছর করে গ্যাপ দিয়েছি আমি, কিন্তু ধরো তুমি 2-3 বছর এক্সট্রা লাগতেই পারে কারোর থেকে, বা 5 বছর এক্সট্রা লাগতেই পারে, কিন্তু তোমার দায়িত্ব হবে তার থেকে আগে যাওয়ার। 5 বছর যে আমি এক্সট্রা নিচ্ছি তার জন্য আমার কিছু বেনিফিট থাকা উচিত, তার থেকে আমি অনেকটাই আগে যাবো। তো আজকের জন্য এই জ্ঞানটা দিয়ে আজকের জন্যই আমরা ভিডিওটা শেষ করলাম। তো আশা করি নিটের পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো। তো আজকে না তারাই পরে দেখা হচ্ছে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, বাই, টাটা।